এক অন্য বিপ্লবীদের পুজোর কাহিনী। বিদেশি দ্রব্য বর্জন করে স্বদেশি দ্রব্য গ্রহণ করে আজও আদি কর্নেল গোলার মা স্বদেশি অলঙ্কারেই ভূষিত হন। এই মাতৃ আরাধনার উদ্দেশ্য ছিল তৎকালীন তরুণ বিপ্লবীদের ঐক্যবদ্ধ করা। এটা অবিভক্ত মেদিনীপুর জেলার প্রাচীনতম কর্নেলগোলা আদি সর্বজনীন দুর্গোৎসব বর্তমান ৯১ বছরে পদার্পণ করেছে। ১৯৩৪ সালে মেদিনীপুর শহরে পরপর ৩টি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট খুন হয়ে যাওয়ার পরে পেডি ডগলাস বার্ড এই পুজো শুরু হয়েছিল এক ঐতিহাসিক যুগ সন্ধিক্ষণে, এবং তখন মেদিনীপুরে সান্ধ্য আইন জারি হয়েছিল। কংগ্রেস সহ ক্লাব সংগঠন স্কাউট সব ভিজিট নিষিদ্ধ ঘোষণা করেছিল। বিপ্লবী যুবকরা তাদেরকে ঐক্যবদ্ধ করার জন্য যুবরাজ দেবেন্দ্রলাল খান তার পৃষ্ঠপোষকতায় এবং দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমলের সহযোগিতায় এই এলাকার অধিবাসী এবং বিপ্লবীদের পরামর্শদাতা মেদিনীপুর বার অ্যাসোসিয়েশনের প্রাক্তন সভাপতি আইনজীবী অতুল বসুর সভাপতিত্বে এই পুজো শুরু হয়েছিল। এই পুজোর বৈশিষ্ট্য হচ্ছে, দেখছেন এখনো পর্যন্ত মৃন্ময়ী মূর্তির গায়ে কোনো কৃত্রিম জিনিস পদার্পণ অলঙ্কৃত হয়নি। ঠাকুরের যে গহনা সেটাও মাটির তৈরি, ঠাকুরের যে বস্ত্র সেটাও মাটির তৈরি। এইটার কারণটা হচ্ছে গান্ধীজি বিদেশি দ্রব্য বয়কটের ডাক দিয়েছিলেন। উদ্যোক্তারা গান্ধীজির সেই ডাক তার সাথে সহমর্মিতা প্রকাশ করে এখানে কোনো বিদেশি দ্রব্য ১৯৩৪ সালেও কোনো অলঙ্কৃত হয়নি মৃন্ময়ী মূর্তিকে, আজও যার ধারাবাহিকতা বজায় রয়েছে। এবছরের পুজোর প্রধান থিম ১৭৭৪ সালে কলকাতার ফোর্ট উইলিয়ামে ভারতবর্ষের সুপ্রিম কোর্ট স্থাপিত হয়েছিল। সেই হিসাবে বর্তমান বছর সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠার ২৫০ বছর পূর্তি। ১৭৯৯ সালের ৬ই এপ্রিল জঙ্গলমহলের অবিসংবাদিত নেত্রী কর্ণগড়ের রানী শিরোমণি তিনি ব্রিটিশ কোম্পানির দ্বারা গ্রেপ্তার হয়েছিলেন। রানী শিরোমণির গ্রেপ্তারির ২২৫ বছর পূর্তি আমরা স্মরণ করব। তারই পাশাপাশি মুন্ডা বিদ্রোহের নায়ক দেশপ্রেমিক বীর বিরসা মুন্ডা তার ১৫০তম জন্মদিবস হচ্ছে, জন্মবর্ষ পূর্তি হচ্ছে ২০২৪ সালে। আমরা এই দুই মনীষী এবং ভারতবর্ষের সুপ্রিম কোর্টের ২৫০তম জন্মদিন আমরা পালন করব। স্বদেশী নেতা এবং স্বাধীনতা সংগ্রামীদের পৃষ্ঠপোষকতায় এবং ব্রাহ্ম সমাজ মন্দিরের কর্তৃপক্ষের সহায়তায় কিছু উৎসাহী বিপ্লবী যুবকের প্রচেষ্টায় শুরু হয়েছিল বিপ্লবীদের এই প্রাণকেন্দ্র। মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, এএনএম নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।